মানে পাকিস্তান আর্মি কি মানে ভীষণ রকম বোকা, নাকি ওদের প্ল্যানিং এর অভাব, স্ট্র্যাটেজির অভাব তো রয়েছে। মুখ থুবড়ে পড়ার পর আমরা বুঝতে পারছি এগুলোকে মাস্কিং করা ওদের পক্ষে সম্ভব হচ্ছে না। যে সিভিল এয়ারক্রাফট গুলো আছে, কারণ এদের সাইজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মাস্ক স্বপন। তো বাকিগুলো যে ওদের ফাইটার যেগুলো আছে F-16 আছে, ওগুলো তো মাস্ক করা, ওগুলো পেনের মধ্যে ঢোকানো থাকে, এগুলো বাইরে থাকে না। কিন্তু মানে যেখানেই থাকুক আমরা ক্রেটার করে দিয়েছিলাম যে রানওয়েগুলো থাকে যাতে টেক অফ আর টাচডাউন না করতে পারে, এবং সিভিল এয়ারক্রাফট ওদের ড্যামেজ করেছি। তাদের সঙ্গে সঙ্গে যে F-16 এবং JF-17 আছে সেগুলো ড্যামেজ হয়েছে, কতগুলো হয়েছে। যত সময় আসবে এগুলো এর ছবি কিন্তু আমরা পাকিস্তানের DGISPR এর মতন হাওয়ায় বলি না, আমরা প্রত্যেক দিন ছবি দেখিয়ে আমাদের নাগরিক এবং বিশ্বকে জানাচ্ছি কিভাবে এই কাজটা হচ্ছে। তো জাস্ট আমরা বলার জন্য বলছি না যে এইগুলো উড়িয়ে দিচ্ছি অথবা কিরানা হিলসে আমরা অ্যাটাক করেছি, এবং কিরানা হিলসের খুব কাছেই স্বপন একটা কুশাব ওদের কুশাব নিউক্লিয়ার যে ইনস্টলেশন কিরানা হিলস থেকে 50 কিলোমিটার, এবং এইখানে এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম হয়। আচ্ছা, আমরা ম্যাপিং এর মাধ্যমে সেটা দেখাবার চেষ্টা করব। একবার স্পেলিংটা বলবেন এই কুশাব যে জায়গাটা? KUSHAB। আমরা যদি পিসিআর পারে কুশাব ওদের নিউক্লিয়ার প্ল্যান্ট যেটা 50 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম কিরানা হিলস, ওখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট করে, এবং 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 তারপরটা আমি এই মুহূর্তে স্বপন ক্যামেরার সামনে বলতে পারবো না, এবং মানে ক্যামেরার সামনে বলতে পারবেন না দীপ্তাংশু দা, কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কিন্তু একবার ভাবুন যে ইন্ডিয়ান আর্মির কাছে, আর্মড ফোর্সেস এর কাছে কিরকম ইনফরমেশন রয়েছে। পাকিস্তানের চাপ্পা চাপ্পা আমরা পুরো একেবারে পৃথিবীর সামনে এনে দিয়েছি, এবং কোন জায়গায় নিউক্লিয়ার ইনস্টলেশনস রয়েছে, কোন জায়গায় কি রয়েছে আমরা জানি। সেগুলো আমরা যে জায়গাগুলোকে টার্গেট করেছি সেই জায়গাগুলো স্ট্র্যাটেজিকভাবে টার্গেট করা, এইটা বোঝার ক্ষমতা পাকিস্তানের এসে গিয়েছে, এবং এসেছে বলেই কিন্তু পাকিস্তানের যিনি DGMO রয়েছেন তিনি আমাদের DGMOকে ফোন করেন, কাকুতি মিনতি করেন, যুদ্ধ থামানোর আর্তি জানান তাদের তরফ থেকে, এবং তারপর আমরা গুড নেইবারের মতন ব্যবহার করে আমরা সেই ব্যবস্থা করেছি। কিন্তু এটাও ঠিক, যদি বাড়াবাড়ি হয় তাহলে কিন্তু আরো ভয়ঙ্কর। কুশাব আমরা পেয়ে গেছি, এবারে আমরা ম্যাপে এই জায়গা আমি যেই কথাটা বলছিলাম একদম কুশাব। দেখুন আপনারা যে দর্শক, এগুলো খুব কম চ্যানেল, কম এই গণমাধ্যম দেখাতে পারবে, কারণ এই নলেজ ইভেন ইন দ্য মেইন স্ট্রিম মিডিয়া পুরো ভারতে এইগুলোর যা নলেজ কম, যেটা আজ তাক বাংলা আপনাদের সামনে নিয়ে আসতে রিয়েল টাইম ইনফরমেশন এই কুশাব দেখাচ্ছে, রিয়েল টাইম ইনফরমেশন যেটা কিরানা হিলসের থেকে 10 কিলোমিটার 50 কিলোমিটার 50 কিলোমিটার দূরে, এবং এইখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট হয়, এবং কমপ্লিট যে অ্যামিনেশন এই কুশাব নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে, কুশাব নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে কিরানার যে মেইন আর্সেনাল, এই আর্সেনাল আমি স্বপনকে বলবো এই গোডাউন ওয়ার্ডটা আরেকবার ইউজ করো না, কারণ গোডাউনটা আমার মনে হচ্ছে কিরম মনে হচ্ছে এই আশেপাশে খিদিরপুরের পাশে একটা। তো ইট ইজ অ্যান আর্সেনাল ওয়্যার দিস নিউক্লিয়ার মিসাইলস আর কেপ্ট। এখন ওখানে হয়েছে কি না হয়েছে আমি বড় প্রশ্ন চিহ্ন রেখে দিলাম, আমাদের বলাটা ঠিক নয়। যারা এটাকে ওপর থেকে পর্যালোচনা করছেন তারা ভারতবাসীকে দেখাবেন, এবং আমরা নিশ্চিতভাবে আজ তাক বাংলা তখন দেখাবো। বেশ, এবং আমরা যে জায়গাগুলো যেখানে আজকে খুব স্ট্র্যাটেজিক ভাবে মানে টেকনিক্যাল জায়গাগুলো কিন্তু আজকে এই DGMOরা তারা তাদের প্রেস কনফারেন্সে তুলে ধরেছেন, এক এক করে সেই ভিজুয়ালগুলো যদি দেখাই তাহলে কর্নেল দীপ্তাংশু চৌধুরী সেই বিষয়গুলোকে ডেসক্রাইব করার চেষ্টা করবেন এবং ডেসক্রাইব করবেন। খুব ইম্পর্টেন্ট, এতদিন পর্যন্ত INS বিক্রান্ত নিয়ে একটা আলোচনা হচ্ছিল যে INS বিক্রান্ত কি ব্যবহৃত হয়েছে, INS বিক্রান্তের পজিশন কি ছিল, জানাবো আপনাদের, অবশ্যই জানাবো, সব জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা INS বিক্রান্তের পজিশন কি সেটা আজকে প্রেস কনফারেন্সে, কিন্তু যখন প্রেস কনফারেন্স করা হচ্ছিল DG নেভাল অপারেশনস তিনি যখন ব্রিফ দিচ্ছিলেন সেই সময় তিনি এই হচ্ছে অ্যারাবিয়ান সির পুরো সিচুয়েশন। মানে বলা যেতে পারে দীপ্তাংশুদা যে আমরা করাচি পোর্টকে পুরোপুরি ঘিরে দিয়েছিলাম জলে,
একদম এই কেরিয়ার ব্যাটল গ্রুপ সিবিজি যেটা আমরা বলি, আমরা বারবার আজ তাক বাংলা দর্শকদের আমি স্বপন এবং বিভিন্ন সময় আমরা বলেছি কেরিয়ার ব্যাটল গ্রুপ। এই যেটা দেখছেন আইএনএস সুরাত থেকে মিসাইল লঞ্চ হচ্ছে এবং তার টেস্টিং হচ্ছে, এটা আমরা পাকিস্তানকে মারিনি কিন্তু নিজেরা টেস্ট করেছি। এই যেটা দেখছেন আইএনএস বিক্রান্ত অবসর। আচ্ছা, এই যে আইএনএস সুরাট থেকে যে টেস্টিংটা হচ্ছিল কতটা দূরে ছিল করাচি থেকে? অনেক দূরে, বেশ দূরে, কারণ আমরা মিথ্যে ইনফরমেশন দিই না। আজ তাক বাংলা থেকে আমরা যে ইনফরমেশন পৌঁছোই সেটার তাৎপর্য থাকে এবং সত্যি ইনফরমেশন পৌঁছোই। এটা একটা ক্যারিয়ার ব্যাটল গ্রুপ দেখছেন। এই আইএনএস বিক্রান্ত স্বপন যেটা দেখা যায়, আইএনএস বিক্রান্তে মেন যেটা আমরা বলতে পারি সেখানে আমাদের এই মিগ 29K থাকে, কারণ আমরা রাফাল এম যে ক্যাটাগরি প্রোটোটাইপ সেটা আমরা চুক্তি হয়েছে, আসতে সময় লাগবে। ততক্ষণ এই যে যে আপনি দেখতে পাচ্ছেন আইএনএস বিক্রান্তের ওপর যেগুলো দাঁড়িয়ে আছে ওগুলো হচ্ছে মিগ 29K, এগুলো আইএনএস বিক্রান্তের ওপর ইউজ হয়। আইএনএস বিক্রান্তে আছে বারাক 8 মিসাইল, আইএনএস বিক্রান্তের ওপর আছে ব্রহ্মোস মিসাইল। তো ইট ইজ আ ভেরি পোটেন্ট ওয়েপন, মানে ব্যাটলশিপ, ভেরি ইম্পর্টেন্ট ব্যাটলশিপ যারা আরব সাগরে ছিল। এবং আমরা যে ডাইরেক্টর জেনারেল নেভাল অপারেশনে যিনি বলেছেন, খুব পরিষ্কার করে বলেছেন যে এই যে নেভির যে প্রেশার, এই যে কেরিয়ার ব্যাটল গ্রুপের যে প্রেশার, যে 21-22টা ব্যাটলশিপ যখন এগিয়ে যায় করাচি বন্দরের আশেপাশে, তখন পাকিস্তানের হরহর কম্প থরথর কাঁপতে থাকে। সেইভাবে আমরা দেখতে পেরেছি এই যে করাচি পোর্টের একদম পাকিস্তানের দক্ষিণে আরব সাগরের এক কোনায় করাচি পোর্ট, তার পাশে আমরা বালুচিস্তানে আছে গোদার পোর্ট, নতুন বন্দর। এই দুটো বন্দরকে আমরা প্রায় ঘিরে ফেলেছিলাম। এবং আচ্ছা, আমরা ঠিক এই ম্যাপটার মাধ্যমে বোঝার চেষ্টা করি, এইটা যদি করাচি পোর্ট যেটা আমরা পয়েন্ট করেছি, তাহলে এখান থেকে কতটা দূরে আইএনএস বিক্রান্ত ছিল, কতটা দূরে ঠিক আইডিয়া করে কতটা বড়? এখান থেকে মানে মিসাইল রেঞ্জের আন্ডারে ভেতরে। আচ্ছা, যে মিসাইল আইএনএস বিক্রান্তে ছিল, অথবা যে সিবিজিতে আইএনএস কলকাতা, আইএনএস চেন্নাই, আইএনএস সুরাত, যে সিবিজি যাচ্ছিল আইএনএস বিক্রান্তের সঙ্গে একটা ফরমেশনে যায় ওরা। এটা মানে না পাশে একটা ফরমেশন, অনেক দূরে থাকে কিন্তু ফরমেশনে যায়, পাশাপাশি থাকে না। সেই ফরমেশনে যখন নেভি মুভ করছিল টুয়ার্ডস আইএনএস করাচি, টুয়ার্ডস করাচি বন্দর, সেইখান থেকে প্রত্যেকটা মিসাইল রেঞ্জের মধ্যে স্বপন ছিল। আমরা এই ম্যাপিং এর মাধ্যমে দেখাচ্ছি, এই হচ্ছে গুজরাট পোর্ট, আমাদের মানে ভারতের এলাকা। এবার দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা ঠিক মানে আমরা যদি করাচি পোর্টের উদ্দেশ্যে রওনা দিই ম্যাপের মাধ্যমে, এই হচ্ছে করাচি। আমরা এখন যেটা দেখছেন এটা হোকা পোরবন্দর, এগুলো হচ্ছে আমাদের গুজরাটে। সেইখান থেকে আমরা হাজিরা পোর্ট, আমাদের আইএনএস বিক্রান্ত যেটা থাকে সেটা কর্ণাটকে কারওয়াল বলে একটা জায়গা আছে, নেভাল বেস ডক। কারওয়ারে এই আইএনএস বিক্রান্ত অবসর নর্মাল সময় থাকে, যেখানে মেনটেনেন্স হয়। যখন সেল করে তখন সিবিজির সঙ্গে সেল করে, আরব মহাসাগরে সেল করে, অথবা বঙ্গোপসাগরে আসতে পারে। তার কাছে খোলা সমুদ্র, যেদিকে চায় সেদিকে